নিশা, আমি তো প্রথমেই বলেছিলাম যে আমাদের ফিরতে দেরি হয়ে যাবে, আমাকে সকালের ফ্লাইটও ধরতে হবে। কাজ 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 ছাড়া আর কিছু আছে তোমার লাইফে? আরে আরে এই পাগলটা কে? মাঝ রাস্তায় কি করছে? ও মাই গড, ওর জামায় রক্ত আর হাতে চাকু আছে, তাড়াতাড়ি পালাও এখান থেকে। আরে কি করে যাব? সামনে দাঁড়িয়ে আছে তো, যদি মরে যায় তো সমস্যায় পড়ে যাব। সেভ মি। আরে এ তো আমাদের দিকেই আসছে। সেভ মি। ও তো হেল্প চাইছে, দেখো না একবার ওর কি হয়েছে। এ যদি মরে যায় না তাহলে তুমিও ফাঁসবে আর আমাকেও ফাঁসাবে। মরতে চাই না, মাথায় প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। দেখে তো মনে হচ্ছে খুন করেছে। আমি বলি কি আমরা বেরিয়ে যাই। আমরা সেটা করব না, একটা কাজ করছি, আমরা ওকে নিয়ে হসপিটাল যাব। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আরে এটা কি করলে তুমি? নিজের হাতে চাকু নিয়ে নিলে। তুমি যদি মরে যায় না তুমিও ফাঁসবে আর আমাকেও ফাঁসাবে। তোমার মতো ভীতু লোক আমি আজ পর্যন্ত দেখিনি। দেখো, তুমি এখানে থাকতে চাইলে এখানেই থাকো, আমি ওকে হসপিটাল নিয়ে যাব। কেমন আছো অভিমন্যু? শুনতে পাচ্ছ তুমি কি বলছি? থ্যাংক গড, ওর জ্ঞান তো ফিরে এলো। সাবধানে ওঠো। মাথায় প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। তুমি ঠিক হয়ে যাবে, রিল্যাক্স। এটা হালকা একটা চোট লেগেছে কপালে। কপালে এই চোটটা কি করে লাগলো মনে করতে পারছো? হ্যাঁ, আমি একটা গাড়ির সামনে পড়ে গিয়েছিলাম। আচ্ছা, তো ওনারা আমাকে এখানেই রেখে গেলেন। কে? কার কথা বলছো তুমি? সেই লোকেরা যাদের গাড়ির সামনে পড়েছিলাম। কিন্তু আপনারা কারা? আমরা সিআইডি অফিসার। সিআইডি? হ্যাঁ, সিআইডি। বলো, কতজনকে খুন করেছো তুমি? খুন? খুন আর আমি? হ্যাঁ তুমি। না না স্যার, আমি খুন করতে পারি না। তাহলে রক্ত তোমার জামায় লাগলো কি করে? জানো তুমি, তোমার জামা কাপড়ে রক্ত ভর্তি ছিল। জামা কাপড়ে রক্ত? হ্যাঁ, আর শুধু একটা লোকের রক্তই নয়, আলাদা আলাদা লোকের রক্ত। আর তুমি বলছো তুমি কোনো খুন করোনি? তাহলে কোত্থেকে এলো এই ৩-৪ জন লোকের রক্ত? হ্যাঁ স্যার, আমার কিচ্ছু মনে পড়ছে না। তোমার কি এটাও মনে নেই যে তোমার হাতে একটা ছুরি ছিল রক্ত লাগা? হ্যাঁ স্যার, আমাকে বিশ্বাস করুন, আমি কাউকে খুন করিনি, প্লিজ বিশ্বাস করুন। অফিসার, এর রক্তে প্রচুর পরিমাণে ড্রাগস রয়েছে। এতটা পরিমাণে থাকলে কারোর কিছু মনে থাকে না, আর এর সবকিছু মনে পড়তে খানিকটা সময় লাগবে। আশ্চর্য ব্যাপার, ওর পোশাকে রক্ত লেগে আছে আর ওর নিজের রক্তে ড্রাগ পাওয়া গেছে, আর ও বলছে ওর কিছু মনে নেই। হ্যাঁ, দয়া, ওর বাড়ির লোকজনের সঙ্গে দেখা করতে হবে। দেখা যাক ওরা কি বলে। নাতাশা, ওর ড্রাইভিং লাইসেন্সে ওর বাড়ির অ্যাড্রেস কি ছিল? স্যার, স্যার এটাই আমার বাড়ি স্যার। স্যার বিলিভ মি, আমি কিছু করিনি। এখনই সব জানা যাবে তুই কিছু করেছিস কিনা। হ্যাঁ, অভিমন্যু, কি হয়েছে বাবা? এরা কারা? আমরা সিআইডি থেকে আসছি। আপনি এর বাবা? হ্যাঁ, এসো ভেতরে এসো। কিন্তু আপনারা এর সঙ্গে কেন? বাবা, আমি সিরিয়াসলি কিছু করিনি, এনারা ফালতু আমার উপর সন্দেহ করছেন। স্যার, আপনার এই ছেলেকে আমরা পুনা হাইওয়েতে পেয়েছি, রক্তে ভেজা, আর এর হাতে রক্ত মাখা ছুরিও ছিল। ও ড্রাগসও নিয়েছিল। ড্রাগ ও এতটাই নিয়েছিল যে ওর কিছুই মনে নেই। এক মিনিট দেখুন, আপনারা কি বলছেন? আমাদের অভিমন্যু এরকম কখনোই করতে পারে না। হ্যাঁ আঙ্কেল, আমি এসব কিছু করিনি আঙ্কেল, সিরিয়াসলি আমি কিছু করিনি, এদের কিছু বলুন না। চিন্তা করিস না বাবা, তোর কিচ্ছু হবে না, আমি আছি তো।
আপনার থাকা বা না থাকায় কিচ্ছু এসে যায় না। মিস্টার বিক্রম, আমার নাম বিক্রম, আমি এর জেঠু হই। বাবা, ওনারা যা বলছেন সেটা কি সত্যি? আঙ্কেল, সিরিয়াসলি আমি এরকম কিছু করিনি। আপনি তো ভালো করে জানেন আমি পার্টিতেও যাচ্ছিলাম না, বরং আপনারাই আমায় পাঠিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, আমি ওকে পাঠিয়েছিলাম পার্টিতে। বেচারা 1 মাস আগে ওর মাকে হারিয়েছে, ভেবেছিলাম ও একটু আনন্দ পাবে। ওর শরীরে রক্ত লেগেছিল, আর ও বলতেও পারছে না রক্তটা কোথা থেকে এসেছে। কি করে লাগলো জানি না আমি। দেখেছেন, ও কিছুই বলতে পারছে না যে রক্তটা লাগলো কি করে, এলো কোথা থেকে। চলো এটা ধরেই নিলাম যে তোমার কিচ্ছু মনে নেই, কিন্তু এটা তো বলতেই পারো তোমার বন্ধুরা কোথায় নিয়ে গিয়েছিল। স্যার, আমার অল্প একটু মনে আছে। ওটা একটা ফার্ম হাউস ছিল, আর তার বাইরে লাল গাড়ি দাঁড়িয়েছিল। লাল গাড়ি? হ্যাঁ স্যার, লাল গাড়ি, এইটুকুই মনে আছে স্যার। দেখ অভিমন্যু, তোর হাতে একটা খুন ঘটে গেছে। হয়তো কোনো ঝগড়াঝাটি হয়েছিল। যতক্ষণ না সেটা বোঝা যাচ্ছে ঠিকঠাক, তুই আমাদের সঙ্গেই থাকবি, ঠিক আছে? আপনি একে জিজ্ঞেস করুন আমার মেয়ের কি হয়েছে, জিজ্ঞেস করুন। এক মিনিট প্লিজ, শান্ত হয়ে বসুন। দেখুন, চিন্তা করবেন না, কিচ্ছু হবে না, আপনার ছেলে মেয়েদের কিচ্ছু হবে না। আমার তো ভয় করছে, এই ছেলেটা আবার ওকে মেরে ফেলে দেয়নি তো? এইরকম বলবেন না, দয়া করে আমার ছেলের নামে এইরকম অলক্ষণে কথা বলবেন না। ওর যদি কিছু হয় আমি আর বেঁচে থেকে কি করব? আমি আমার একমাত্র ছেলেকে ছাড়া বাঁচতে পারবো না। এখনো পর্যন্ত এরকম কিছু জানা যায়নি, এরকম কিছু হয়ও নি। আমরা সবাই আপনাদের ছেলে মেয়েদের খোঁজার চেষ্টা করছি। হ্যাঁ, এসব আমার জন্য হয়েছে, আমার জন্য হয়েছে। আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। তোমার কি মনে হয় সবার কাছে ক্ষমা চেয়ে নিলে তোমাকে ছেড়ে দেওয়া হবে? না 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 না, এই ভুল ধারণা নিয়ে থেকো না, বুঝেছো? আপনারা শেষবার বাচ্চাদের সাথে কবে কথা বলেছিলেন? আই মিন নিজেদের বাচ্চাদের সাথে কবে কথা বলেছিলেন শেষবার তো যখন ও পিকনিকের জন্য বেরিয়েছিল। খুব আনন্দে ছিল আমার ছেলে, বলে গিয়েছিল ড্যাডি কাল সকালে ফিরে আসবো। দেখুন, আপনি চিন্তা করবেন না, আপনার ছেলে নিশ্চয়ই ফিরে আসবে। আমার মেয়ে পার্টি থেকে ফোন করেছিল আর বলেছিল বাবা, অভিমন্যু আজ 26 বছরের হলো। কিন্তু তারপর আমি আর কিছু শুনতে পাইনি। পিছনে অদ্ভুত সব গান বাজছিল জোরে জোরে। অদ্ভুত গান? হ্যাঁ স্যার, ওই রকম গান আমি আগে কখনো শুনিনি। কিন্তু তারপরে আমি আর কিছু বুঝতে পারিনি, তাই আমি ফোন রেখে দিলাম। হয়তো আমার মেয়ে আমাকে কিছু বলতে চাইছিল। তো দ্বিতীয়বার আপনি আপনার মেয়ের সাথে কথা বলার চেষ্টা করেননি? তারপরে আর ফোন ধরলই না। হ্যাঁ, একটা মেসেজ এসেছিল আমার মোবাইলে, কিন্তু ওটাও কিছু বুঝতে পারলাম না, ওই অদ্ভুত গানের জন্য। স্যার, প্রথমবার শুনলাম জন্মদিনের পার্টিতে এমন মিউজিক চলেছে যেটা বোঝাই যায়নি। হ্যাঁ স্যার, এটা কেমন অদ্ভুত লাগছে না? অভিজিৎ, শুনে দেখতে হবে মিউজিকটা কেমন। আপনার অ্যান্সারিং মেশিনে মিউজিকটা আছে না? হ্যাঁ স্যার, আছে। ব্যাস। এক্সকিউজ মি। হ্যাঁ বল। আচ্ছা, দেখেছিস? দেখ, ওই নাকি অন্য কেউ। ওকে, অ্যাড্রেস পাঠিয়ে দে ওর। আরে হ্যাঁ হ্যাঁ, SMS কর না। মিস্টার অভিমন্যু, ওই ফার্ম হাউসটার ব্যাপারে জানা গেছে যার ব্যাপারে তুমি উল্টো পাল্টা বলছিলে। এবার খুব তাড়াতাড়ি জানতে পারবো কি হয়েছিল ওই রাতে ওই ফার্ম হাউসে। স্যার, অনেকদিন ধরে কেউ এখানে থাকে না। ওই দেখো, লাল রঙের গাড়ি, ঠিক সেই রকম যেমনটা অভিমন্যু বলেছিল। স্যার, এখানে তো কোনো ওয়াচম্যানকে দেখছি না, না কোনো দেখাশোনা করার লোকজন। বিবেক, আশেপাশের লোকজনের কাছে খোঁজ করো কাল কিছু ঘটেছিল কিনা। ততক্ষণ আমরা ভেতরে দেখি। ইয়েস স্যার। পরেটা আছে, দেখি কোনো কিছু পাই কিনা। দরজা খোলা? দরজা খোলা থাকার মানে বোঝো তো কি হতে পারে? স্যার, এর মানে পাখি উড়ে গেছে? না,
কোনো খারাপ খবর পেতে পারি আমরা। স্যার এখানে রক্ত আর মদেরও গন্ধ আছে। রক্তের দুর্গন্ধ মানে খারাপ খবরই হবে। জানালাগুলো খুলে দাও। ইয়েস স্যার। ভীষণ তীব্র দুর্গন্ধ দেখছি। রক্তাক্ত অবস্থায় কাউকে টেনে নিয়ে গেছে। এখানে পার্টি ছিল, হই হুল্লোড় হয়েছে, তারপরে খুন হয়েছে। এখানে এখনো রক্ত জমাট বেঁধে আছে। স্যার হতে পারে যে লাশ এখানেই আছে। আবার এটাও হতে পারে যে লাশটা অন্য কোথাও নিয়ে যাওয়া হয়েছে, যাতে কেউ কোনো টের না পায়। চলো দেখা যাক। গাড়ির চাকার দাগ, আর তাও বাড়ির পেছনের দরজার সামনেই। তার মানে লাশটাকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে। সব এনারা এখানেই থাকেন স্যার, আশেপাশে। এনারা বলছেন স্যার যেদিন পার্টি হয়েছিল এনারাও এসেছিলেন ফার্ম হাউসে। তাহলে তোমরা দুজনেই ওই পার্টিতেই ছিলে? না স্যার, ওদের বারণ করতে এসেছিলাম। ওরা খুব আওয়াজ করছিল। হ্যাঁ স্যার, প্রচণ্ড হই হল্লা করছিল ওরা, আর আমাদের রাতের ঘুমেরও খুব অসুবিধা করছিল। আর কি দেখলেন? ওরা নিজেদের মধ্যে ঝগড়া করছিল। আপনারা ওদের কাউকে চেনেন যারা এখানে ছিল? না স্যার, আমরা ওদের আগে কখনো দেখিনি। আপনারা এই ছেলেটাকে কখনো দেখেছেন এখানে? হ্যাঁ স্যার, এই ছিল। ও সবাইকে হুমকি দিচ্ছিল, প্রাণে মারার হুমকি দিচ্ছিল। তার উপরে নেশায় পুরো বুধ হয়েছিল, এখানে ওখানে পড়েও যাচ্ছিল। প্রাণে মেরে দেওয়ার হুমকি, তারপর খুন, আর তার উপরে মদ। তার মানে হচ্ছে খুন ওই অভিমন্যুই করেছে। বিবেক, কাজল, বাড়ির ভেতরে যত খাবার জিনিসপত্র আছে সব তুলে নাও। আর বাড়ির ভেতরে দেখো ওই মিউজিকের সিডি আছে কিনা। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। স্যার ওই ফার্ম হাউসটা পেয়ে গেছি, যেটা অভিমন্যু বলেছিল। হ্যাঁ স্যার, খুন এখানেই হয়েছে। না স্যার, এখনো লাশটা পাইনি। ঠিক আছে স্যার। স্যার পুরো বাড়িতে দেখলাম, মিউজিকের সিডি কোথাও নেই। পাওয়া যায়নি? তাহলে কোথায় গেল মিউজিকের সিডি? অভিমন্যু, একটা ব্যাপার তো পরিষ্কার, তোমরা যেখানে পার্টিটা করছিলে সেখানেই অবশ্যই খুনটা হয়েছে। আর খুনটা তুমিই করেছো। স্যার আমি একটা কথা 100 বার বলেছি, প্লিজ আমাকে বিশ্বাস করুন, আমি খুন করিনি। এখন না বলে কোনো লাভ নেই, বুঝেছো? ওখানে আশেপাশের প্রতিবেশীরা দেখেছে তোমাদের পার্টি করতে ওই ফার্ম হাউসে। তুমি ফার্ম হাউস বুক করেছিলে না ফোন করে? কেন? এটা সত্যি কিনা? স্যার আপনি একদম ঠিক বলছেন, ফার্ম হাউস আমি বুক করেছিলাম আর পার্টিও করেছিলাম, কিন্তু স্যার আমি কোনো খুন করিনি। স্যার স্যার এরকম ব্যাপার নয় তো, আমার বন্ধুদের মধ্যে কেউ এই কাজটা করেছে। তুমি কি দেখেছো তাদের কাউকে খুন করতে? ভাবো অভিমন্যু, ভাবো, মনে করার চেষ্টা করো। হ্যাঁ, তুমি তোমার বন্ধুদের সঙ্গেই ছিলে ওখানে, অদ্ভুত রকমের মিউজিক বাজছিল। ভাবো কি হয়েছিল ওখানে পার্টিতে। হ্যাঁ, আমার কিচ্ছু মনে পড়ছে না স্যার। আমার এটুকু মনে আছে ওখানে কেউ ছিল, কিন্তু কারা কারা ছিল সেটা মনে পড়ছে না স্যার। খুব অদ্ভুত মানুষ এ স্যার। পার্টি মনে আছে, পার্টিতে লোক ছিল সেটাও মনে আছে, কিন্তু এটা মনে নেই পার্টিতে ঠিক কারা কারা ছিল আর তারা কি করেছিল। আসুন স্যার, ইনি হলেন মিস্টার আশুতোষ, মিউজিক একাডেমি চালান, আর ইনি ওই মিউজিকের ব্যাপারে বলতে পারবেন। হ্যালো স্যার। হাই আশুতোষ, এই মিউজিকটা শুনে একটু বলো তো, কি ধরনের মিউজিক এটা? এই মিউজিকটা কোথা থেকে পেলেন? এটা ফোনের আনসারিং মেশিন থেকে আমরা বের করেছি, ওখানে রেকর্ডিং ছিল। বলো দেখি কি ধরনের মিউজিক এটা?
এটা চাইনিজ মিউজিক স্যার, আর কিছুদিনের মধ্যেই মার্কেটে এটা লঞ্চ হবে। আর আমার মনে হয় না এর সিডি এখনো মার্কেটে এসেছে। স্যার, বার্থডে পার্টিতে চাইনিজ মিউজিক, মানুষ ইন্ডিয়ান মিউজিক চাইনিজ, এর মানেটা কি হতে পারে? অভিমন্যু, তোমার চাইনিজ মিউজিক কি পছন্দ? না স্যার। একটা কাজ করো ফ্রেডি, খোঁজ করো এই মিউজিকের সিডি কোথায় পাওয়া যায়। ইয়েস স্যার। আর এটাও খোঁজ করো যে কে কিনেছিল, কারণ যেই এই সিডিটা কিনে থাকুক না কেন, সে খুন করার জন্যই কিনেছিল। আর খুনি খুব পরিষ্কারভাবে জানতো যে এই মিউজিক থেকে কেউ জানতে পারবে না কি চলছিল। হ্যাঁ ডক্টর সালুকে। ও বস, অভিমন্যুর রক্তে অনেক ড্রাগ পাওয়া গেছে। ডক্টর সালুকে, এটা মেডিসিনের ড্রাগস নাকি ড্রাগসের ড্রাগস? নেশার ড্রাগ অভিজিৎ, নেশার ওষুধ। কিন্তু এই অভিমন্যু তো ডক্টর সালুকে আগে থেকেই ড্রাগ অ্যাডিক্টেড, হয়তো পার্টি দিন আবার নতুন করে ড্রাগ নিয়েছিল। এই ড্রাগটা অন্যরকম অভিজিৎ, অন্যরকম। এই ড্রাগটাতে তো মানুষের মাথা একদম খারাপ হয়ে যায়, এতে অদ্ভুত ভয়ানক সব স্বপ্ন দেখতে শুরু করে। ইলিউশন? হ্যাঁ, ইলিউশন। মানে যে ভয়ানক স্বপ্নটা ওই লোকটা দেখছে, সেটা দেখে ওর মনে হয় এটা স্বপ্ন নয়, সত্যি। অ্যাবসলিউটলি। সে খুনও করতে পারে। হ্যাঁ, সেটাও করতে পারে। বস, একবার যদি ওর মাথার মধ্যে গন্ডগোলটা শুরু হয়ে যায়, তাহলে যা খুশি করতে পারে। ও কাউকে খুনও করতে পারে। ও ভয়ের চোটে চেঁচামেচি শুরু করে দেবে, এদিক ওদিকে ছুটতে শুরু করবে। ওর মনে হবে যে অন্য গ্রহের প্রাণী এসে ওকে খুন করতে চাইছে, আর ওই শক্তিগুলোর সঙ্গে লড়াই করতে শুরু করবে। একদম তাই। এক মিনিট ডক্টর সালুকে। সারিকা ম্যাডাম, আপনার কি বক্তব্য এই ব্যাপারে? অভিজিৎ, অভিমন্যুর রক্তে যত ড্রাগস পাওয়া গেছে তাতে ও মারাও যেতে পারে। ও বেঁচে গেছে, এটাই বড় কথা। আর হয়তো এই কারণেই ওর কিছু মনেই পড়ছে না। কত ভালো করে বোঝেন আপনি ডক্টর সারিকা। আর ডক্টর সালুকে তো বেকার একদম। ডাক্তার সালুকে তো এসব কিছু জানেই না। না আরে না না স্যার, আপনি পুরো কথাটা তো শুনুন। আমি বলছিলাম ডক্টর সালুকে তো যেটা আমাদের বোঝান সেটা তো ভালো হয়। এবার দেখুন না, অভিমন্যুর রক্তের ব্যাপারে আপনি যেটা আমাকে বলেছেন সেটা ভুল। ডক্টর সালুমকে যা যা কথা বলেছেন তার সবকিছু ঠিক নয়। আরে ইনি কে? সেটা এসিপি কে গিয়ে জিজ্ঞেস করো না। কেন এসিপি স্যারকে কেন? সেই তো এই সমস্যাটা আমাদের মাথায় চাপিয়েছে। এই সমস্যাটার নাম ডক্টর সোনালি পারবে। অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন মিস্টার সালুকে, এবার থেকে আমিও এই ল্যাবেই কাজ করব। আচ্ছা 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 আচ্ছা। আর ডক্টর সারিকা? অদ্ভুত লোক তুমি, সারিকার কথা জিজ্ঞেস করছো। আমার কি হবে সেটা একবার ভাবছো না? না না, মানে আপনি তো মানে আপনি তো আপনারা একে অন্যকে চেনেন নাকি? অভিজিৎ, ইনি আর ডক্টর সালুকে একই কলেজে একসঙ্গে পড়াশোনা করতেন। আচ্ছা 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 আচ্ছা, তাহলে এই ব্যাপার। তাহলে নিশ্চয়ই আপনাদের বন্ধুত্ব ছিল? হ্যাঁ ছিল তো, উনি আমাকে লাইন মারতেন না। ইনি তাই নাকি? একটা সালুকে, এটা 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 তো আপনি আমাদের আগে বলেননি। আরে সব ছাড়ো না অভিজিৎ, লাইন লাইন। ছাড়ো এসব পুরোনো দিনের কথা। বস, আমরা এখন অভিমন্যু রক্তের ড্রাগ নিয়ে আলোচনা করছিলাম। আমিও সেই ব্যাপারেই কথা বলছি মিস্টার সালুকে। অভিমন্যুর রক্তে যে ড্রাগের মাত্রা পাওয়া গেছে তাতে মানুষের স্মৃতিশক্তি পুরোপুরি যেতে পারে না। হ্যাঁ, একটু একটু মনে থাকার তো কথাই। আর আপনি যদি এটা বলেন যে ও পুরোপুরি সবকিছু ভুলে গেছে, তাহলেও মিথ্যে কথা বলছে। সোনালি, অভিমন্যুর রক্তে এতটা পরিমাণ ড্রাগ ছিল যে ও মরেও যেতে পারত। মরতে পারতো ডক্টর সালুকে, কিন্তু মরেনি। তার কারণ হলো অভিমন্যুর শরীর এই ড্রাগ সহ্য করতে পারত। আর সব থেকে বড় কথা এটাই যে ওই ফার্ম হাউসে অন্যান্য খাবার দাবারেও ড্রাগস ছিল। মানে ওই পার্টিতে বাকিরাও ড্রাগ নিচ্ছিল? ইয়েস। তাতে কি হয়েছে? যখন অভিমন্যু ড্রাগস নিচ্ছিল, ও রক্তে ড্রাগস পাওয়া গেছে, তো বাকি লোকেরাও ড্রাগস নিচ্ছিল। এতে আশ্চর্যের কি আছে? আশ্চর্যের বিষয় আছে। অভিমন্যুর রক্তে যে ড্রাগস পাওয়া গেছে আর ওই ফার্ম হাউসের খাবার দাবারে যে ড্রাগস পাওয়া গেছে, ওই দুটো মোটেই এক না। ডক্টর সোনালি, আপনি তো একদম ঝড়ের মতো। মানে এই যে আপনি যে কেসের ব্যাপারে নতুন জিনিসটা বললেন সেটা। অভিজিৎ,
বেশি প্রশংসা করতে যেও না। এ কত বড় তুফান সেটা তুমি একটু বাদেই জানতে পারবে। আর একটা কথা এর মুখের ওপর বলছি, এ খুব টেঁড়া মহিলা। আর এটা তুমি তখনই বুঝতে পারবে যখন তোমাদের মাথাটা ঘুরিয়ে দেবে। আর হ্যাঁ, এ যা কিছু বলছে না, তাতে বেশি তালি বাজাবার দরকার নেই। এসব এই ফাইলেই লেখা আছে, যেটা এ আমার ল্যাব থেকে তুলে এনেছে। আর হ্যাঁ, ডাক্তার সোনালী পারভে, ওই যে অভিমন্যু শরীরের ওপর কাপড়ের ওপর যে রক্ত লেগেছিল, তার ব্যাপারে আপনার কিছু জানা আছে? না। দেখেছো, বেরিয়ে গেছে, হাওয়া বেরিয়ে গেছে। না। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন ডক্টর সোনালী পারভে, ওই রক্ত অভিমন্যুর নয়। আর ওই রক্তটা একজন মানুষের নয়, বরং 3-4 লোকের। 3-4টে লোকের রক্ত? মানে 3-4টে লোকের খুন হয়েছে নাকি? আর ওটাতেও ড্রাগস পাওয়া গেছে। ওই ড্রাগসটাই? না, ওই ড্রাগসটা আলাদা। তবে কি এটা সেই ড্রাগস যেটা ওই ফার্ম হাউসের খাবার দাবারের জিনিসে পাওয়া গিয়েছে? হ্যাঁ, তার মানে হচ্ছে কি ও বুঝে শুনে অভিমন্যুকে ড্রাগসের ওভারডোজ দিয়েছিল অথবা খাইয়েছিল, যার জন্য ওর মাথাটা খারাপ হয়ে যায় আর ওই খুনগুলো করে। কিন্তু স্যার অভিমন্যু তো প্রথম থেকেই ড্রাগ নিত। ও কি ধরনের ড্রাগস নিত বা নিত না, সেই ব্যাপারে যদি আমাদের ইনফরমেশন লাগে, তাহলে সব থেকে ভালো হবে সেই জায়গাটা যেখানে ও ট্রিটমেন্ট চলছিল। রিহ্যাব ক্লিনিক? ইয়েস ইয়েস, রিহ্যাব ক্লিনিক। আরে স্যার, এত জোরে যদি গলা সাফ করেন তাহলে তো কাশি চলে আসবে। এই মিস্টার, আর যদি গান গাইতে এত ইচ্ছে হয় তাহলে বাইরে গিয়ে গান না। আর যদি সিডি কিনতে হয় তাহলে নিজেরাই খুঁজে নিন। বলছিলাম যে, এক্সকিউজ মি, যা দরকার আমাকে বলতে পারেন। দেখুন, আমরা কোনো সিডি কিনতে আসেনি, আমরা সিআইডি থেকে। সিআইডি লোক? দেখুন স্যার, আমরা কোনো চোরাই সিডি বিক্রি করি না। আপনারা চাইলে পুরো দোকানটা দেখতে পারেন। আমাদের দোকান দেখার কোনো দরকার নেই। আমরা শুধু এটাই জানতে চাইছি যে 2-3 সপ্তাহ আগে কোনো চাইনিজ সিডি মার্কেটে এসেছিল কিনা বলতে পারবেন? এইভাবে তো বলা সম্ভব নয়, একটু ডিটেলে যদি বলেন। কোনো নাম আছে? আমার মাথা এবার গরম হচ্ছে। এবার আমাকে এটা বলো না যে গান না গাইতে। আমি গানও গাইবো, নাচও করব। এই সিডিটা ধরুন, চালিয়ে দেখুন। চালান। বন্ধ করুন। আপনারা এরকম মিউজিক রাখেন? হ্যাঁ স্যার, এইরকম মিউজিক তো আমাদের দোকানেই পাওয়া যায়। তাহলে তো আপনার জানা উচিত ছিল যে 2-3 সপ্তাহ আগে ওটা এসেছিল কিনা। আমি এই সিডিটা আনিয়েছিলাম অর্ডার দিয়ে। কার জন্য আনিয়েছিলেন? ওই 3 দিন আগে একটা মেয়ে এসেছিল, হয়তো স্টুডেন্ট হবে। ও অ্যাডভান্সও দিয়েছিল। স্টুডেন্ট? হ্যাঁ স্যার। কে ছিল সে? আপনি ওকে চেনেন? আমি ঠিক চিনি না, তবে ওর অ্যাড্রেস আর নাম আছে আমার কাছে, সেটা আমি আপনাকে দিতে পারি। 1 মিনিট। এই তো পাওয়া গেছে, ওর নাম ঠিকানা। বিবেক, এই স্টুডেন্টটাকেই জিজ্ঞেস করি ও অভিমন্যুকে চেনে কি না। স্যার, একটা কথা জিজ্ঞাসা করব, আপনাদের কি মনে হয় সব খুন আমি করেছি? এটা তো তুমিই বলতে পারবে। অভিমন্যু, তোমার কি মনে হয় খুনগুলোর ব্যাপারে? আমি আর আপনাদের কি বলবো স্যার, আমি শুধু এইটুকুই বলতে পারি যে আমি কোনো খুন করিনি। এক্সকিউজ মি, আমি সমীরা, আমি এই ক্লিনিকের ম্যানেজার। আরে অভিমন্যু, তুমি তুমি এখানে কি করছো? সমীরা ম্যাডাম, আমরা সিআইডি থেকে এসেছি। ভালোই হয়েছে যে আপনি অভিমন্যুকে চিনে নিয়েছেন। কি বলতে চাইছেন? তার মানে হচ্ছে অভিমন্যু আমাদেরকে এখানে নিয়ে আসেনি, আমরা ওকে এখানে নিয়ে এসেছি। কেন? আপনারা একে এখানে কেন নিয়ে এলেন? দেখুন, আমরা ওকে সন্দেহ করছি, আর যদি কোনো প্রমাণ পাই ওকে কেউ বাঁচাতে পারবে না। আরে ও কি করেছে বলবেন তো? খুন। কি খুন? আগে হ্যাঁ। অভিমন্যু,
আমি তোমার থেকে এটা আশা করিনি। তাহলে তুমি এসব কেন করলে? তুমি তো বেশ ভালোই ছিলে যখন এখান থেকে তোমাকে ছাড়া হলো, তারপর কি হলো? আমরাও এটা জানার চেষ্টা করছি যে হয়েছিলটা কি এখানে। আপনারা যাই বলুন না কেন, আমি শেষ পর্যন্ত এটাই বলবো যে আমি কোনো খুন করিনি। আমার ওর উপর বিশ্বাস আছে। ও এরকম করতে পারে না, ও কারোর খুন করতে পারে না। ও ভীষণই ভালো ছেলে। আমরা অভিমন্যুর রেকর্ড দেখতে চাই, রিহ্যাব ক্লিনিকের। ঠিক আছে সোহান। হ্যাঁ ম্যাডাম। এনাদেরকে তুমি স্টোর রুমে নিয়ে যাও, অভিমন্যুর যেখানে রেকর্ডস রাখা আছে সেগুলো দিয়ে দাও। আসুন। চলো। এদিক ওদিক কি দেখছো? তুমি জানো না ফাইল কোথায় থাকে? আমি তো সেটাই দেখছি স্যার। আগে তো এইখানে একটা আলমারি থাকতো, ওখানেই ফাইলগুলো রাখা ছিল। এখন আলমারিটা দেখতে পাচ্ছি না। তুমি কি প্রতিদিন এখানে আসো না? তুমি বুঝতে পারছো না আলমারি কখন গায়েব হয়ে গেছে? হ্যাঁ স্যার, আমি তো এখানে মাঝে সাঝে আসি, আজ অনেক দিন পরে এলাম। আলমারিটা কি ছোটখাটো জিনিস যে নিজে থেকে গায়েব হয়ে যাবে? হ্যাঁ শোনো, অভিমন্যুর ফাইলটাও নিখোঁজ হয়ে যায়নি তো? জানি না স্যার, আমি চেক করে বলছি। স্যার, আমার একটা খটকা লাগছে। যখন অভিমন্যুকে এখানে ওষুধ দেওয়া হলো আর যখন ও চলে গেল, তাহলে হতে পারে কি ওই ওষুধটা তখনও রক্তে ছিল? ওই ওষুধগুলোর জন্যই ওর ব্রেনে একটা এফেক্ট হয়েছিল, আর ওই ওষুধের ঘোরেই ও খুন করে ফেলেছিল। আরে হসপিটালের সমস্ত ওষুধ তো এখানেই আছে। চলো দেখি ভালো করে চেক করে এখানে আর কি কি পাওয়া যায়। স্যার, ফাইলটা পেয়েছি। এটা আমাকে দিয়ে দাও, তুমি ওই সাইডে গিয়ে দাঁড়াও। দেখি পেছনের কভারটা খুলে রেখেছে কেন? ও অভিজিৎ, এই দেখো। এই কি এটা? হ্যাঁ স্যার, আমি জানি না, এই ব্যাপারটা নিয়ে তো সুপারভাইজার বলতে পারবেন। ওনাকে তো আমরা পরে জিজ্ঞেস করব, আগে দেখি এটা কি। দেখলে? স্যার, ঠিক আছেন তো? ড্রাগস। ড্রাগস আছে? লুকিয়ে রেখেছে? এসব কি হচ্ছে? আমি তোমাকে এখানে ফাইল আনতে পাঠিয়েছিলাম না? তাহলে ম্যাডাম, ওনারা আমার কথা শুনছেন না। অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু সামিরা ম্যাডাম, ওকে বলবার কোনো দরকার নেই। এইটা কি? লেভেল ছাড়া ড্রাগস, আর সেটাও ভিতরে লুকিয়ে রাখা। কি? ড্রাগস এখানে? হ্যাঁ, ড্রাগস। আমি একটু দেখি। এত সাংঘাতিক ড্রাগ এখানে এলো কি করে সামিরা? আর এই ধরনের ড্রাগস মূলত অপরাধীদের কাছে থাকে। আমি কিছু জানি না স্যার। এখানে দুটো সুপারভাইজার আছে, সুরেন আর ধীরেন। ওরাই নিয়ে আসে এখানে ওষুধপত্র। এই ব্যাপারটা ঠিক ওরাই বলতে পারবে। কোথায় ওরা? ডাকুন ওদের। ওরা দুজন এখন তো এখানে নেই, দুদিনের জন্য ছুটিতে গেছে। ছুটিতে আছে? সামিরা ম্যাডাম, আমাদের আপনার এই রিহ্যাব ক্লিনিক সিল করতে হবে। যতক্ষণ না তদন্ত কমপ্লিট হচ্ছে এই ক্লিনিক বন্ধ থাকবে। এটা আপনি কি বলছেন স্যার? আগে হ্যাঁ, এক্সকিউজ মি। ইয়েস স্যার, ক্যান আই হেল্প ইউ? আমরা কীর্তির সাথে একটু দেখা করতে চাই, মিউজিক ক্লাসের স্টুডেন্টও। স্যার, এখন তো ওর সাথে দেখা করতে পারবেন না। কেন পারবো না? স্যার, এখন ক্লাস চলছে। আমরা ওর সঙ্গে একটু কথা বলতে চাই। স্যার,
আপনি কি ওর ড্যাডি? ড্যাডি? তাহলে কোনো আত্মীয়? তাহলে আপনারা কারা? দেখুন, আমরা সিআইডি থেকে। সিআইডি? আর একটা কেসের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে চাই। আপনি কীর্তিকে একটু ডাকবেন প্লিজ। ক্লাস শেষ হওয়া অবধি আমরা ওয়েট করতে পারবো না, কারণ ব্যাপারটা একটু আর্জেন্ট। ঠিক আছে স্যার, এখনই ডাকছি। গোপী শোনো। হ্যাঁ ম্যাম। গিয়ে মিউজিক ক্লাস থেকে কীর্তিকে ডেকে আনো না। কি বলবো নাকে? বলবে যে ওর ড্যাডি মানে আত্মীয়, বলো আমি ডেকেছি। আচ্ছা ম্যাম। ভাই একটা কথা বল, আমায় দেখলে কি এত বুড়ো মনে হয়? না না স্যার, এটা কে বললো আপনাকে? 3 বার ড্যাডি বললো আমাকে। না স্যার, শুধু 2 বারই তো বললো স্যার। 2 বার? তাহলে ঠিক আছে, কিন্তু 2 বার বললো তো। স্যার আপনি বকবেন না তো ওকে? না 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 না, বকাঝকা কিছু করব না, আমরা তো ওর ড্যাডির মতো হই না। ড্যাডি? স্যার আপনি সিআইডি অফিসার তো? মনে তো হয় না। দেখে নিন, আমরা সিআইডি থেকে। না স্যার, যদি আপনারা ওকে বকতে চান তাহলে আমাকে প্রিন্সিপাল ম্যাডামের সাথে কথা বলতে হবে। ম্যাম, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ কীর্তি, এনারা কিছু বলতে চান। হ্যালো কীর্তি। হ্যালো, আমি তো চিনতে পারলাম না ঠিক। কীর্তি, আমরা সিআইডি থেকে। 1 মিনিট, এসো। কীর্তি, তুমি অভিমন্যু বলে কাউকে চেনো? অভিমন্যু ও সুভাষ আঙ্কেলের ছেলে? ইয়েস। কি হলো ওর? ও খুন করেছে। খুন? হ্যাঁ খুন। তুমি কি করে চেনো ওকে? আমরা খুব ভালো বন্ধু ছিলাম, কিন্তু যখন আমি জানতে পারলাম ওদের পরিবারের লোকেরা ড্রাগস নেয়, তখন থেকে আমি আর ওর সঙ্গে সম্পর্ক রাখিনি। ওর মায়ের মৃত্যুও ড্রাগস নেওয়ার কারণেই হয়েছিল। আর একটা কথা আছে কীর্তি। বলুন। তোমার মিউজিকের খুব শখ না? হ্যাঁ। চাইনিজ মিউজিকের? হ্যাঁ। তাহলে একটা কথা বলো যে ইদানিং তুমি কোনো চাইনিজ মিউজিকের সিডি কিনেছিলে কি? হ্যাঁ কিনেছিলাম। গ্রেট। তুমি অভিমন্যুর বার্থডে পার্টিতে গিয়েছিলে? না, আমি ওই পার্টিতে যাইনি। ওই সিডিটা কোথায়? ওই সিডিটা আমার কাছে নেই। তোমার কাছে ওটা নেই? ওই সিডিটা আমি নিজের জন্য কিনিনি। তাহলে কার জন্য কিনেছিলে? এখানকার যে প্রফেসর সমাজবিদ্যা শেখান, সোশ্যাল সায়েন্স, ওনার জন্যই এনেছিলাম। প্রফেসর? হ্যাঁ, আর অভিমন্যুর পরিবারের লোকেরা ওনাকে খুব ভালো করে চেনেন। থ্যাঙ্কস। সোশ্যাল সায়েন্সের প্রফেসর আর চাইনিজ মিউজিক, গন্ডগোল আছে সব। এটা 5 ml আর তার সাথে একদম। আচ্ছা, তারপরে তুমি লেখো এটা শাহরুখ। হ্যাঁ, এই ড্রাগ স্যাম্পলটাকে দেখে তো আমার মাথা ঘুরছে। এখন থেকে? আরে সবে মাত্র তো তুমি এলে, এই কথাটা 2-4 দিন বাদে বললে ভালো লাগতো। আমি আর কি করছি না, তুমি যদি দেখো তোমার মাথাও ঘুরবে। বস, আমার নাম ডাক্তার সালুখে, আমার মাথা ঘুরে যায় না। রিয়েলি? কেন? আগে থেকেই ছিল বুঝি? আরে আমার অভ্যেস হয়ে গেছে। বাই দা ওয়ে, কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? যেটা হবার না সেটাই হয়েছে। ম্যাম আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি সারিকা, কিন্তু রিহ্যাব ক্লিনিক থেকে এই যে ড্রাগটা এসছে এটা ঠিক নেই। ঠিক নেই মানে? কি সালুখে, মুখটা এত ফ্যাকাশে কেন? এখানে তো চাপিয়ে দিয়েছো মাথার ওপর, সবে এসে এর মাথা ঘুরে গেছে। মনে তো হয়েছিল তোমাকে নাড়িয়ে দেবে। নিজেই নড়ে গেছে। সালুখে, হ্যাঁ স্যার, এই ড্রাগসে মানুষের ডিএনএ আছে। ড্রাগের মধ্যে মানুষের ডিএনএ? আরে এটা কি করে হতে পারে? কেন, মাথা ঘুরে গেল তো? হ্যাঁ ঘুরে গেল। ডক্টর সোনালি, 1 মিনিট, কিন্তু এটা কি করে সম্ভব? অভিজিৎ, এটা বের করা তো তোমার কাজ, আমি তো তোমাকে সেটাই বলছি যেটা আমি রিপোর্টে দেখছি। অভিজিৎ, ড্রাগের মধ্যে মানুষের রক্ত আসলো কিভাবে? স্যার, আরো একটা কথা, এই ড্রাগটা ভীষণই বিপজ্জনক ড্রাগ। ও,
বিপজ্জনক ড্রাগস? তাহলে এটা হসপিটালে এলো কি করে? রিহ্যাব সেন্টারে? ওখানে নিয়ে এলোটা কে স্যার? ড্রাগস তো তারাই নিয়ে আসে না স্যার, ওই সুপারভাইজার ধীরেন আর সুরেন। কিন্তু স্যার এরা দুজন তো বেপাত্তা। স্যার এসব কি বলছেন আপনারা? রিহ্যাব ক্লিনিকে ড্রাগ? তার মানে বলতে চাইছেন যেখানে আমাদের ড্রাগের নেশা ছাড়ানো হয় সেখানেই ড্রাগ দেওয়া হয় আর আমি? বেশি নাটক করার দরকার নেই, বুঝেছ? ধরা পড়নি ড্রাগের চক্করে? স্যার আমি আপনাদের 100 বার বলেছি আমি কিচ্ছু জানি না, আর এটা শুনে আমি নিজেও ধাক্কা খেয়েছি। আচ্ছা, ধাক্কা লেগেছে। রিহ্যাব ক্লিনিকে তো চিকিৎসার বাহানে যাতায়াত করতেই, তাই না? হ্যাঁ, ব্যাস ড্রাগসের স্মাগলিং শুরু করে দিলে কেউ সন্দেহ করতেই পারলো না। কি স্যার আমি শুধু এটুকুই জানি আমি কিচ্ছু করিনি আর আমার কিচ্ছু মনে নেই, আর সত্যিটা তো আমি বুক চিরে দেখাতে পারবো না। কোনো স্যাক্রিফাইস করার কোনো দরকার নেই। স্যার জানতে পেরে গেছি, সব জানতে পেরে গেছি। চাইনিজ মিউজিকের যেই সিডিটা পার্টিতে বাজছিল সেই সিডিটা এরই ছিল। এই অভিমন্যুরই এক পুরনো বন্ধু কিনেছিল স্যার। ও, আমার পুরনো বন্ধু? ইয়েস মিস্টার অভিমন্যু, তোমারই বন্ধু। এই কীর্তিকে তো নিশ্চয়ই তুমি চেনো, তাই না? কীর্তি? হ্যাঁ কীর্তি। আর স্যার এই সিডিটা সে কার কথা শুনে কিনেছিল জানেন? কার? সোশ্যাল সায়েন্সের প্রফেসর, সে প্রফেসর সমীরা। সমীরা? ও তো হসপিটালের ম্যানেজার রিহ্যাব ক্লিনিকের, তাই না? কে অভিমন্যু? হ্যাঁ স্যার, উনি স্যার। স্যার এই সমীরাকে ধরা উচিত, কারণ ওই বলতে পারে ড্রাগের মধ্যে মানুষের ডিএনএ এলো কোত্থেকে। এখন কোথায় আছে? স্যার ও বাইরে কোথাও গেছে। বাইরে যখন গেছে কখনো না কখনো তো ফিরে আসবেই। ইয়েস স্যার, ও বলছে কালকের মধ্যেই ফিরে আসবে। আচ্ছা, তাহলে আমরা অপেক্ষা করব কাল পর্যন্ত ওর জন্য। হ্যালো, চিৎকার কেন করছো তুমি? হ্যাঁ, চিৎকার করবে না। তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? হাওয়া করে দেবো তোমায়। হ্যাঁ, বুঝতে পেরেছো তো? আরে রিহ্যাব সেন্টার যদি বন্ধ হয় তাতে আমার কি করার আছে? সমীরা, ভুল তুমি করেছো, তুমি বুঝবে। বুঝেছো? এসব আবার কি বোকামি কীর্তি? তুমি আমাকে নাম ধরে ডাকছো, আর তাও আবার কলেজে? ওই চাইনিজ মিউজিকের সিডিটা তুমি কার জন্য আনিয়েছিলে? কার জন্য আনিয়েছিলাম এটা আবার কি কথা? নিজের জন্য আনিয়েছিলাম। নিজের জন্য? যে মিউজিক তুমি বুঝতেই পারো না সেটা নিজের জন্য আনিয়েছিলে? তুমি ওই চাইনিজ মিউজিকের সিডিটা অভিমন্যুর বার্থডে পার্টিতে পাঠিয়েছিলে কি না? অভিমন্যুর বার্থডে পার্টিতে? হ্যাঁ, বেশি ন্যাকা সাজার চেষ্টা করো না। তুমি কেমন আমার জানা আছে। তুমি ড্রাগ সাপ্লাই করো। তোমার এই আজে বাজে প্রশ্নগুলোর উত্তর দেবার আমার কাছে সময় নেই। আমার আরেকটা ক্লাস আছে, আমি যাচ্ছি। আরে হ্যাঁ হ্যাঁ সমীরা ম্যাডাম, এত তার আর কি আছে? এসব ক্লাস তো পরেও করা যাবে, তাই না? অল্প একটু কথা আমাদের সঙ্গেও বলে নিন। স্যার, স্যার এই মিথ্যে কথা বলছে। সত্যি বলছি, আমি এরকম কিছু করি না। হ্যাঁ হ্যাঁ, আমরা তো সবাই জানি যে আপনি কতটা সৎ, আর ক্লাসে কত ভালো ভালো কথা শেখান, কিভাবে ড্রাগস নেওয়া দরকার, কিভাবে লোকের জীবন বরবাদ করে দেওয়া যায়। না, এটা সত্যি কথা নয়। আপনারা আমার উপর মিথ্যে দোষ দিচ্ছেন। আমাদের সাথে সিআইডি বিউরো চলো একবার, এমনি জানতে পারবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। এই সমীরা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কত দূর পালাবে? হ্যাঁ, জেলের ভেতরে অনেক জায়গা পাবে, সারাদিন দৌড়ে বেরিয়ে ওখানে, বুঝলে? আমি কিছু করিনি, আমি সত্যি বলছি, আমি কিছু করিনি। আমি জেলে যাব না, আমাকে ছেড়ে দিন। আবার পালাচ্ছ? আবার পালাচ্ছ? এই কান্নাকাটি বন্ধ করো। এটা বলো যে মিউজিক সিডিটা তুমি কাকে দিয়েছিলে? আমি সিডিটা ফার্ম হাউসে রেখেছিলাম, কারোর হাতে দিইনি। ফার্ম হাউসে? তার মানে অভিমন্যুর বার্থডে পার্টিতে দিয়েছিলে? তোমাকে কে বলেছিল এসব করতে? আমি জানি না স্যার,
আমি সত্যি জানি না। সোজাসুজি বলে দাও, নয়তো এমন একটা দেবো না সত্যিটা এমনি বেরিয়ে আসবে। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি কথা দিচ্ছি আমি এরকম কাজ আর কখনো করবো না। এত কথার দরকার নেই, একে বিউরোতে নিয়ে চলো। ওখানে ওই যেখানে অভিমন্যু আছে না, ওখানে। আচ্ছা আচ্ছা, লোকের মুখ খুলে যাবে ওখানে গেলে। চলো। লজ্জা হওয়া উচিত তোমার, লজ্জা হওয়া উচিত। আমার বন্ধু হওয়া সত্ত্বেও তুমি আমায় ড্রাগস দিতে। আর আমার মা তোমাকে কি বলতো যে অভিমন্যুর খেয়াল রেখো, এইভাবে তুমি আমার খেয়াল রাখতে। হ্যাঁ, আমি এগুলো ইচ্ছাকৃত করিনি, আমি বাধ্য হয়েছিলাম। কি কারণে বাধ্য হয়েছিলে? আমাকে কেউ ব্ল্যাকমেল করছিল। ব্ল্যাকমেল? হ্যাঁ স্যার, সামনের মাসে আমার বিয়ে হওয়ার কথা। আমাকে কেউ একটা চিঠি পাঠিয়েছিল, ওতেই লেখা ছিল যে অভিমন্যুকে ড্রাগস দিতে হবে। যদি আমি এটা না করি তাহলে তাহলে আমার হবু বরকে সবকিছু বলে দেবে। সবকিছু? সবকিছুর মানে কি? কি ও কি বলে দিত তোমার ব্যাপারে? হ্যাঁ, এইটাই যে আমি ড্রাগসের ব্যবসা করি। তুমি এটা জানতে তো ওই ড্রাগের কারণে মারাও যেতে পারতো? হ্যাঁ। জানার পরেও তুমি এটা করলে? তোমার একবারের জন্য এটা মনে হলো না যে ও মরে যেতে পারে? তুমি আর কি কি অপরাধ করেছো? ওই লোকটার কথায় আমি অভিমন্যুর মাকে ড্রাগস দিয়ে মেরে ফেলেছি। তুমি আমার মাকে মেরেছো? আমার মাকে তুমি মেরেছো? কে সেই লোকটা যে তোমাকে ব্ল্যাকমেল করছিল? আমি ওকে চিনি না, আমি ওকে আগে কখনো দেখিনি। আমি শুধু ওই চিঠিটাই পেয়েছি। কোথায় ওই লেটার? ওটা তো এখন আমার কাছে নেই, আমি ওটাকে ছিঁড়ে দিয়েছিলাম কারণ আমি খুব ভয় পেয়ে গেছিলাম। ও অভিমন্যুকে কেন মারতে চেয়েছিল? ওর মাকেও মেরে ফেললো? স্যার, সে অভিমন্যুর পরিবারের কেউ একজন হতে পারে। হ্যাঁ, ও নিশ্চয়ই ড্রাগের ব্যাপারে অনেক কিছু জানে। যে ড্রাগসটা তুমি অভিমন্যুকে দিয়েছিলে সেই ড্রাগসটা তোমাকে কে দিয়েছিল? আমি কিচ্ছু জানি না, ওটা কোথা থেকে এলো, কে দিল। আমি শুধু একটা লেটার পেয়েছিলাম যাতে লেখা ছিল যে এটা ড্রাগস, যেটা অভিমন্যুকে দিতে হবে। স্যার, এই যে দুজন স্টোরের সুপারভাইজার আছে না, সুরেন আর ধীরেন, ওরাই ভেতরের জিনিসপত্র আর ওষুধ সব নিয়ে আসতো। তাহলে স্যার এরাই এই ড্রাগ নিয়ে আসেনি তো? এদের দুজনের ব্যাপারে কিছু জানা গেল? না স্যার, এখনো কিছু জানা যায়নি। ওরা তো বাড়িতেও নেই। তো যে ভ্যানে করে ওরা জিনিসপত্র আনতো, হয়তো ওই ভ্যানের ড্রাইভার আমাদের কিছু বলতে পারবে। তাহলে খোঁজ করো। এদিকে শোনো। স্যার, আপনারা আবার এসছেন? ক্লিনিক তো তবে থেকেই বন্ধ, যবে থেকে বারণ করেছেন। সেটা জানি, কিন্তু ক্লিনিক যদি বন্ধ হয় তুমি কি করছো এখানে? স্যার, গরিব মানুষ স্যার, রুজি রুটির জন্য কিছু না কিছু করতে হয় স্যার। কিছু না কিছু মানে? এই গাড়ি করে লোকেদের আমি জিনিস এখান থেকে নিয়ে যাই স্যার। স্যার, কাউকে বলবেন না। ঠিক আছে ঠিক আছে, আমরা কাউকে বলবো না, কিন্তু তোমাকে আমাদের একটা কাজ করতে হবে। কি কাজ স্যার? এই ধীরেন আর সুরেন নামের লোকগুলো এখানেই কাজ করতো, তাই না? হ্যাঁ স্যার, এরা ওষুধের অপারেশনের জিনিস সাপ্লাই করে স্যার। আমি যেতাম প্রত্যেক সপ্তাহে। ও, এই গাড়ি করেই আনতে? হ্যাঁ স্যার, কিন্তু আমি কিছু করিনি স্যার। দেখো, তুমি ঘাবড়িও না, আমরা জানি যে তুমি কিছু করনি, কিন্তু ভালো করে ভেবে বলবে। গাড়িতে যে জিনিস আসতো তাতে গন্ডগোল ছিল? মানে ওষুধে? না তো স্যার। বললাম তোমায় ভেবে বলো, ভেবে বলো, এভাবে বলো না। এই গাড়িতে তুমি ড্রাগস নিয়ে আসতে দেখেছো? ড্রাগস? হ্যাঁ, ড্রাগস নিয়ে আসতে দেখেছো এই গাড়িতে? না স্যার, ড্রাগস আনতে তো আমি দেখিনি, কিন্তু ওরা একটা গোডাউনে প্রত্যেক শনিবার যেত। কোন গোডাউনে?
গোডাউন তো বন্ধই থাকে স্যার। তাহলে ওরা কেন যেত ওখানে? ওষুধ আনার জন্য। বন্ধ গোডাউন থেকে ওষুধ আনার জন্য? স্যার গড়বড় এখানেই। বন্ধ গোডাউনে ওষুধ কেন রাখা হবে? তুমি আমাদের ওই জায়গাটা দেখাতে পারবে? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো। স্যার স্যার এই সেই জায়গা, এটাই স্যার যেখানে ধীরেন আর সুরেন প্রত্যেক শনিবার ওষুধ নিত। এখান থেকে কোথায় যেত? এখানে ওরা গাড়ি দাঁড় করাতো স্যার। এখানে? হ্যাঁ স্যার। আর তারপর? তারপর স্যার ওরা এখান থেকে সোজা চলে যেত ভিতরে। অভিজিৎ, এখানে কোথা থেকে ওষুধ নিত? এদিকে যেত। হ্যাঁ হ্যাঁ স্যার। কিন্তু এখানে তো কোনো গুদামও নেই, আর না কোনো ফ্যাক্টরি আছে। সেটাই তো গন্ডগোলটা ভেতরেই মনে হচ্ছে স্যার। চলো দেখি। নাতাশা, ওই টায়ার প্রিন্টটা দাও তো, যেটা ফার্ম হাউসে পেয়েছিলাম। ইয়েস স্যার। স্যার এই গাড়ির টায়ারের ছাপটাও ঠিক তেমনই স্যার, যেটা আমরা ফার্ম হাউসে পেয়েছিলাম অভিমন্যুর ওখানে। তার মানে স্যার এই গাড়িতে লাশ আনা হয়েছে? গাড়ির ভিতরে দেখো কি আছে। স্যার এই দিকটা দেখুন, এখানে অনেকটা রক্ত লেগে আছে। কি স্যার? হ্যাঁ। কি এটা? কি অভিজিৎ, গাড়ির ভেতরে রক্তের দাগ পাওয়া আর টায়ারের ছাপ মিলে যাওয়া, তার মানে হলো অভিজিৎ খুনি ফার্ম হাউসে খুনগুলো করেছে আর লাশগুলো এই গাড়িতে করে এখানে নিয়ে এসেছে। কিন্তু স্যার এখানে আনতেই বা গেল কেন লাশগুলো? তুমি বলো লাশগুলো এখানে কেন নিয়ে আসবে? আরে নির্জন জায়গা তো, কেউ দেখতে পাবে না, সেই জন্য নিয়ে এসেছে। কোনো না কোনো গন্ডগোল আছে স্যার। হ্যাঁ সেটা তো নিশ্চয়ই। নাতাশা, কাজল, তোমরা তিনজন গাড়ি থেকে ব্লাড স্যাম্পল তোলো আর ফরেন্সিক ল্যাবে নিয়ে যাও, আর গিয়ে বলো ফার্ম হাউসে যে ব্লাড স্যাম্পল পাওয়া গেছে তার সঙ্গে ম্যাচ করতে। ইয়েস স্যার। চলো দেখি ব্যাপারটা কি। এসব কি? গোডাউন কম অপারেশন থিয়েটার মনে হচ্ছে। স্যার এরকম নির্জন জায়গায় অপারেশন থিয়েটার? কিন্তু এখানে অপারেশন হয়ই বা কাদের? অপারেশনের ব্যাপারে তো ড্রাইভার কিছুই বলল না। আর তাছাড়া এখানে যারই অপারেশন হয়ে থাকুক মনে হয় সে জীবিত ফিরে যায় না। এ দেখো, লাশগুলোকে বাইরে নিয়ে যাওয়ার ভালোই ব্যবস্থা করেছে এরা। সচিন। ইয়েস স্যার। ড্রাইভারকে নিয়ে এসো তো। স্যার। অভিজিৎ, কফিন খুলে দেখি। স্যার এই লাশটা কিন্তু পুরোপুরি পচে যায়নি, মনে হচ্ছে এর মৃত্যু হয়তো 3-4 দিন আগেই হয়েছে। এর তো পেট কেটে সেলাই করেছে আবার। স্যার কোথাও
পেটের ভিতরে কিছু লুকিয়ে রাখেনি তো? ও মাই গড, যেটা ভয় করেছি সেটাই। এত আশ্চর্য হওয়ার কি হলো? দেখো, এই দেখো, ড্রাগ ভরা আছে পেটের মধ্যে। এখন তো 3-3টে ডাক্তার আছে ফরেন্সিক ল্যাবে, জানা তো নিশ্চয়ই গেছে কি আছে লাশে। স্যার, এই লাশগুলোর মধ্যে ড্রাগস ভরে সাপ্লাই করা হয়। ইনফ্যাক্ট এই লাশের ভেতর থেকে তো আমরা শুধু ড্রাগসের প্যাকেট পেয়েছি। এই দেখো। ও, এবার বুঝতে পারছি ওই যে ড্রাগসে মানুষের ডিএনএ পাওয়া গেছিল সেটা কোথা থেকে এলো। এটা নতুন পদ্ধতি স্যার, ড্রাগ স্মাগলিং করার। কি হয়েছে? হ্যাঁ, এইভাবে যদি ড্রাগ সাপ্লাই করে তাহলে ড্রাগসে আত্মাও তো ঢুকে যেতে পারে। রেডি? আমার ফরেন্সিক ল্যাবে আত্মার নাম নেবে না, এখানে বিজ্ঞান চলে বস, অন্ধবিশ্বাস নয়। আচ্ছা, যখন আত্মা আপনাকে ধরবে না সালুকে স্যার, তখন আসবেন আমার কাছে। না না, আমার কাছে আসবেন না, এসিপি স্যারের কাছে যাবেন। কেন স্যার? এসিপি স্যারকে দেখে আত্মারা পালিয়ে যায় নাকি? এসিপি স্যারকে দেখে কারিবানা হাওয়া বেরিয়ে যায় নাতাশা, আত্মার এমন কি? স্যার, আরেকটা দুর্দান্ত খবর পাওয়া গেছে। দেখলেন ডক্টর সালুকে? সারিকা ম্যাডাম যখনই কিছু বলেন দুর্দান্ত কিছুই বলেন। হ্যাঁ, কি 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 জানতে পেরেছেন? দেখেছো, মাথা ঘুরেই আছে। হ্যাঁ, শুধু সারিকাকে বরণ করতে বাকি আছে, বাকি সবকিছুই করছে। এই যে এই লাশগুলো পাওয়া গেছে, এটা ওই গাড়িতে আনা হয়েছে ওই ফার্ম হাউস থেকে। আচ্ছা, এটা আপনি কি করে জানতে পারলেন? যে রক্তটা আমরা ফার্ম হাউস থেকে পেয়েছি সেটা, আর যেটা আমরা গাড়ি থেকে পেয়েছি সেই রক্তটা, দুটো একই রকমের, দুটো ডিএনএ একই, তার মানে রক্তটা একই। অভিজিৎ, আমাদের খোঁজ নিতে হবে এই ফার্ম হাউসটা আসলে কার। আরে সুভাষ, তুই? তোমার সাথে জরুরি কথা আছে, চলো আমার সাথে। কিন্তু কি হয়েছে সেটা বলবি? চলো না। তোমার মালিক কোথায়? অভিমন্যুর বাবা আর জ্যাঠা? হ্যাঁ, তা জানি না স্যার, তবে ওনারা এইমাত্র বেরোলেন। এত রাতে? রাত 12টা বাজে। আমি জানি না মেম সাহেব, আমি তো খাবারের কথাও বললাম, ওনারা মানা করে দিলেন, বললেন পরে খাবেন, ওনাদের কিছু জরুরি কাজ পড়েছে। স্যার, এত রাতে বাইরে যাওয়ার কারণটা কি হতে পারে? আমি বোধহয় জানি কোথায় যেতে পারে। চলো। সুভাষ, সুভাষ, ব্যাপারটা কি? আরে কিছু তো বলবি। আরে এমন কি কথা যেটা বাড়িতে বসে তুই বলতে পারলি না, আমাকে এখানে নিয়ে এলি? সুভাষ, তুই কি আর কোনো জায়গা পেলি না কথা বলবার জন্য? হ্যাঁ, না, এর থেকে ভালো কোনো জায়গা হতেই পারে না এইসব কথা বলার জন্য। আচ্ছা ঠিক আছে, এইবার তো আমাকে বলবি ব্যাপারটা কি হয়েছে। তুমি কিন্তু বোকা সেজো না। তুমি কি জানো না ব্যাপারটা কি? ওরা দুজনে এইখানেই এসেছে নিশ্চয়ই। এই জায়গাটাকে ভালো করে ঘিরে নাও, কেউ যেন পালাতে না পারে, আর খুব সাবধানে গুলি টুলি চলতে পারে, খুব ডেঞ্জারাস লোক ওরা। গুলি চলেও গেল? এটা আমাদের উপরে চলেনি। আসতে দেরি হয়ে গেল নাকি? শব্দটা ওদিক থেকে এসছে। বুঝে তো আমি অনেক আগেই গিয়েছিলাম সুভাষ, তুই যখন আমাকে এই জায়গায় নিয়ে এসেছিস, কিন্তু আমি চুপ ছিলাম কারণ আমি এই সুযোগটাই খুঁজছিলাম। না না, এটা তুমি কি করছো? আমাকে কেন মারছো?
আমি তোমার ভাই তো। টাকার সম্পত্তির ব্যাপারে কেউ কারোর ভাই হয় না, কেউ কারোর সম্পর্কের কিচ্ছু হয় না। তোকে তো মরতেই হবে। আমি একটাই ভুল করেছিলাম, তোর স্ত্রীর সঙ্গে সঙ্গে তোকেও মেরে ফেলা উচিত ছিল। আমার রাস্তাটা তখনই পরিষ্কার হয়ে যেত। কি তুমি আমার বউকে মেরেছো? ঠিক আছে, সেই ভুলটা আমি এখনই ঠিক করে নিচ্ছি। আজ তোকে আমি মারবই। মরবার জন্য তৈরি হয়ে যা সুভাষ। গুলি এভাবে চালাতে হয়। ব্যাস, আমি সবাইকে মেরেছি, আমি মেরেছি। সবাইকে মানে কাদের? সুভাষের স্ত্রীকে আর অভিমন্যুর 3 বন্ধুকে। আর অভিমন্যুকেও মারতে চেয়েছিলে, তাই না? এই জন্যই আমি ওকে ফার্ম হাউসে পার্টিতে পাঠিয়েছিলাম। আর এই চাইনিজ মিউজিকের প্রতি হঠাৎ করে এত ভালোবাসা কোথা থেকে এলো? আমি চেয়েছিলাম যে যদি পার্টিতে এমন কোনো পাগলা করে মিউজিক বাজানো যায় তাহলে এটা শুনে আশেপাশের লোক চলে আসবে, আর তারা এসে দেখবে যে অভিমন্যু লড়াই ঝগড়া মারপিট করছে। আপনার এত কষ্ট করার প্রয়োজন কি ছিল? ওরা চেঁচামেচি করলে তো প্রতিবেশী এমনিই চলে আসতো। হ্যাঁ, কিন্তু এই মিউজিকটা শুনে তক্ষুনি এসেছিল। পাগলের কাণ্ড কারখানা, তাই এই সমস্ত করেছে। এই সব কিছু আপনি কেন করলেন? সম্পত্তির জন্য। আমার সুভাষের সমস্ত সম্পত্তি দরকার ছিল। পেয়ে গেলে সম্পত্তি? জেলে বসে তো নোট গুনতে পারবে না, বাইরেও আসতে পারবে না। এবার সারা জীবন মনে করতে থেকেও জেলে বসে সম্পত্তি। আর যদি ফাঁসি হয়ে যায় তাহলে সম্পত্তির কথা আর কোনোদিনই মনে পড়বে না।